জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, কিছুদিন খুব তাপদাহ চলছিল, প্রচণ্ড গরম পড়ছিল, একটু বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা স্বস্তি পাওয়া যাচ্ছে। তো এর মাঝে আলহামদুলিল্লাহ আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাল্লাহ। কারণ এ কয়দিন আমরা কোনো গাছ, আজ 2-4 দিন কোনো গাছ কুরিয়ার করিনি, প্রচণ্ড গরম ছিল এই কারণে। তো ইনশাল্লাহ আজকের থেকে আবার আমরা কুরিয়ার শুরু করব, এবং যাদের যাদের গাছ বাকি আছে দেওয়া, তাদের গাছগুলো আজকে থেকে দেওয়া, ডেলিভারি দেওয়া শুরু করব। তো আজকে যে গাছগুলো আমরা কুরিয়ার করব ইনশাল্লাহ, তো আজকে আপনাদের সাথে সেই গাছগুলো শেয়ার করব। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ কুরিয়ার করি, কুরিয়ার করার আগে আমাদের এই গাছগুলোকে একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে দিই। তো এর পিছনে দুইটা কারণ আছে। প্রথমত যে কারণ সেটা হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারে যে আসলে তার উদ্দেশ্যে আমরা কী গাছ পাঠাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে নতুন যে বাগানি আছেন তারা এই বাগানি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পান। যেমন এই গাছের পরিচিতি, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, এটা কলমের না বীজের, এটা মাটি কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে গাছটা রেস্টে দিবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, বিস্তারিত সকল তথ্য এখান থেকে পাবে ইনশাল্লাহ। তো আসুন বন্ধুরা, আজকে যে গাছগুলো কুরিয়ার করব আপনাদের সাথে শেয়ার করি আসলে কি কি গাছ আমরা কুরিয়ার করব। তো ফার্স্টে দেখাবো সেটা হচ্ছে আলু বোখারা। বন্ধুরা, এটা হচ্ছে আলু বোখারা। এটা খুব ভালো একটা ফল, আমরা মশলা হিসেবেও খাই, আবার সেটাকে ফল হিসেবেও খাই। দেখুন খুব সুন্দর ঝোপালো গাছ, এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিনাক বাটার। এটা হচ্ছে বলা হয় ঔষধি গুণে ভরপুর একটা ফল। ফলটা খুব দারুণ ফল, এবং কালারটাও খুব আকর্ষণীয়। এটা কিন্তু কলমের। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বারবাডার চেরি। এই চেরিটার কালারটা খুবই আকর্ষণীয় কালার, দেখলে খুবই আকর্ষণীয়, এবং এটা বলা যায় 12 মাসই কম বেশি থাকে গাছে, এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে নাশপাতি। বন্ধুরা, এই নাশপাতিটা হচ্ছে আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এটা কিন্তু এটার ফল আসতে একটু লেট হয়, 3 বছরও লেগে যায় কোনো সময়, কারণ গাছটা ভালো মোটা না হলে ফলটা আসতে চায় না, এবং এটাও কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কফি গাছ, যেটা রাঙামাটি পার্বত্য অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এটা হচ্ছে সেই কফি গাছ। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এবং বাণিজ্যিকভাবে এটা চাষ হচ্ছে। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন 99 আপেল। বন্ধুরা, এই আপেলটাও কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এবং এটা কলমের গাছ। দেখুন বন্ধুরা, একটা হচ্ছে কলমের গাছ। আপনারা খেয়াল করবেন যে এই দেখেন, এই যে একটা ডাল আছে, ছোট্ট একটা ডাল, এটা কিন্তু বীজের ডাল। এটা আমি ভেঙে দিচ্ছি, বীজের গাছ। এই বীজের গাছ খেয়াল রাখবেন, বীজের ডাল কলমের নিচ থেকে যেটাই বেরোবে সেটাই ভেঙে দিতে হবে, নতুবা এই কলমের এর চেয়ে এটার শক্তি বেশি পেয়ে কিন্তু দ্রুত বাড়বে। তো এটা হচ্ছে হরিমন 99 আপেল। বন্ধুরা, এটা হচ্ছে কাজু বাদাম। দেখুন বন্ধুরা, এটা কাজু বাদাম। এতে অলরেডি কিন্তু ফুল ছিল, দেখুন কোনো পরিচর্যা ছাড়াই এভাবে ফুল আসছে। এটাও কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এটাও কিন্তু বাণিজ্যিকভাবে বর্তমানে চাষ হচ্ছে। এটাও কলমের গাছ।
বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জাম্বুরা। এটা হচ্ছে জাম্বুরা, এটাও খুব ভালো মানের একটা জাত এবং অনেক বড় এবং কলমের গাছ। তো বন্ধুরা এই ছিল আজকের গাছগুলো। তো এবার আসুন বন্ধুরা, এই গাছগুলো আমরা কুরিয়ারে পাঠাবো সারা বাংলাদেশে। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি জেলা পর্যায়ে, আর হোম ডেলিভারি স্টেট ফার্স্ট কুরিয়ারে দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ স্টেট ফার্স্ট এবং খুব ভালো একটা সার্ভিস দিচ্ছে, এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসও অল্পের মধ্যে সাশ্রয়ী খরচের ভিতরে খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো বন্ধুরা এই কুরিয়ারে যখন আমরা গাছগুলো পাঠাবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 72 ঘন্টার মধ্যে আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি। 72 ঘন্টা 3 দিন। আর এছাড়া যদি দেখা যাচ্ছে কোনো সমস্যার কারণে যদি লেট হয়, দেখা যাচ্ছে 5 দিন 7 দিন যদি লেগে যায়, তাহলে সেক্ষেত্রে হয় কি গাছের পাতাগুলো শুকায় যায়, কিন্তু এতে ভয়ের কিন্তু কোনো কারণ নাই। কারণ কুরিয়ারে আমাদের যে গাছগুলো পাঠায় সম্পূর্ণ গাছগুলো পলিব্যাগে রেডি করা গাছ, এদের কোনো শিকড় কিন্তু মাটিতে যায় না। তো এই জন্য পলিব্যাগের গাছ শিকড় মাটি যেহেতু যায় না, সেহেতু দেখা যাচ্ছে কয়দিন যখন 5 দিন 7 দিন যখন থেকে যায়, তখন দেখা যাচ্ছে যে পানি শূন্যতার কারণে অনেক সময় পাতাগুলো শুকায় যায়। তো এই জন্য এতে ভয়ের কোনো কারণ নাই। গাছগুলো রেস্টে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা গাছগুলো কুরিয়ার থেকে নেওয়ার পর প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে গাছের প্যাকেটটা খুলবেন, খুলে গাছটাকে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং সুন্দর করে গাছগুলোকে ভিজায় দেবেন। প্রতিদিন সকালে এবং বিকালে 2 বার করে গাছটা ভিজায় দেবেন, যাতে গাছ না শুকায় যায়, এটি খেয়াল রাখবেন। ঠিক 3 দিন আপনারা এভাবে রেস্টে দেবেন। 3 দিন পর আপনার গাছ লাগানোর উপযোগী হয়ে যাবে। বন্ধুরা এবার আসুন গাছটা আপনারা কোথায় লাগাবেন। আপনারা ছাদে যদি লাগান আলহামদুলিল্লাহ, আর যদি নিচে লাগায় তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন রোদযুক্ত উঁচু জায়গাতে লাগাতে। তবে এর মধ্যে একটা গাছের দিকে খেয়াল রাখবেন, বিশেষ করে এই হরিমন 99 আপেল, এটা হালকা একটু ছায়া হলে ভালো হয়। এরপর আপনারা এটাকে লাগাই দিবেন। আচ্ছা, এবার আসুন মাটি কীভাবে প্রস্তুত করবেন। ছাদে যদি লাগান তাহলে সেক্ষেত্রে 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার। দোআঁশ মাটিতে সবসময় ভালো হয় যদি সেটাকে জৈব সার দেওয়া হয়। আর যদি নিচে লাগান, যে মাটিতে লাগান সমস্যা নেই, তাহলে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 2 ভাগের 3 ভাগের 1 ভাগ পচা গোবরের সার দিয়ে মিক্সার করে আপনারা লাগাই দেবেন। কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। আমি আপনাদেরকে বারবার বলি, কোনো রাসায়নিক সার আপনারা ব্যবহার করবেন না। কারণ আপনারা অনেকে আছেন রাসায়নিক সার ব্যবহার করতেছেন, করে গাছগুলো নষ্ট করতেছেন, করে আমাদের কাছে কিন্তু আবার রিপ্লেস চাচ্ছেন। আমরা রিপ্লেস দিচ্ছি, আমরা বুঝতে পারছি কেন, কিন্তু এতে কিন্তু আপনারা দায়ী থেকে যাবেন। আমাদের উপর চাপায় যদি আপনারা একটা জিনিসটা নেন, তাহলে সেক্ষেত্রে আপনারা আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন। আমরা দিব, সমস্যা নাই, কারণ আমরা গাছ মারা গেলে আমরা গাছ রিপ্লেস দিয়ে থাকি। তো এজন্য আপনাদের একটা কথাই বলবো যে আপনারা কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। এবার আসুন বন্ধুরা, আপনারা গাছটা কিভাবে লাগাবেন। দেখুন বন্ধুরা, আপনারা গাছটাকে ফার্স্টে যে গর্ত করবেন, গর্ত করে মিক্সচার করে গাছটাকে এভাবে শোয়াই দেবেন। শোয়ায়ে গোড়ার থেকে দেখেন সুন্দর করে পলিব্যাগটা কেটে দেবেন, দিয়ে ঠিক গর্ত করবেন, মাঝখানে গর্ত করে ততটুকু গর্ত করবেন যে এই যে গাছের গোড়াটা যতটুকু মাটির নিচে আছে এর থেকে 1 ইঞ্চি গভীরে যাবে, ঠিক এতটুকু গভীরে গাছটা বসাবেন। মাঝখানে বসে পলিব্যাগটা 2 পাশ থেকে কেটে দিয়ে গোড়ায় ভালো করে মাটিটা চেপে দেবেন, দিয়ে একটা খুঁটি দিয়ে দেবেন, আর কিচ্ছু করবেন না। এরপর আপনার যে কাজ থাকবে, ঠিক 2 মাস আপনি কোনো সার দিবেন না, শুধুমাত্র পানি দিবেন। সকালে এবং বিকালে পানি দিবেন। দুপুরের কড়া রোদে কখনো পানি দিবেন না, কারণ দুপুরের কড়া রোদে গাছের গোড়া অত্যন্ত হিট থাকে এবং এই সময়টায় পানি দিলে গাছের যে নতুন যে শিকড় ছাড়ে, এই শিকড়গুলো মারা যাওয়ার চান্স থাকে। এই জন্য কখনো কড়া রোদে পানি দিবেন না, সকালে অথবা সন্ধ্যার দিকে পানি দিবেন। 2 মাসের ভিতরে আপনি যে কাজটা করবেন, নতুন নতুন কচি কচি পাতা ছাড়বে, কারণ এই সময়টায় পোকায় আক্রমণ করে। আপনি চেষ্টা করবেন নিমের তেল ব্যবহার করা, আর যদি নিমের তেল না পান তাহলে যে কোনো একটা কীটনাশক বিকালবেলা দিয়ে স্প্রে করবেন, আর কিচ্ছু না। ঠিক 2 মাস পরে আপনার গাছ সম্পর্কে দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু আপনার গাছ ইমপ্রুভ হয়েছে, কি হয়েছে। তো বন্ধুরা 2 মাস পর আপনার গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনি আমাদেরকে নক দেবেন, আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার। বন্ধুরা আমাদের গাছ আছে এই যেগুলো গাছগুলো দেখছেন, এই গাছগুলো সবই সেল হয়ে গেছে। আপনি চাইলে আমি এই ভ্যারাইটিটা আপনাকে দিতে পারবো না, এই গাছটা দিতে পারবো না, তবে এই ভ্যারাইটি আমাদের সংগ্রহে আছে, দিতে পারবো আপনাকে।
তো বন্ধুরা, আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধান যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনাদের উদ্দেশ্যে গাছ পাঠানো হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যখন গাছ অর্ডার করবেন তখন 100% কনফার্ম হয়েই তারপরে গাছগুলো অর্ডার করবেন, কারণ গাছ পৌঁছানোর পরে টাকার সমস্যাটা একটু বেশি দেখা দেয়। তো এর অনেক বাগানই আছে যারা পৌঁছানোর পরে যে টাকার সমস্যা এই বলে আর গাছ রিসিভ করেন না, বা ফোন পুরো স্টপ করে দিচ্ছে বা ব্ল্যাক লিস্টে রেখে দিচ্ছে, যার কারণে এই গাছগুলো কিন্তু ফেরত আসে 10 দিন 12 দিন পরে। যখন ফেরত আসে তখন কিন্তু আর আমরা এগুলো আর বিক্রির উপযোগী করতে পারি না, তখন কিন্তু গাছগুলো পুরো নষ্টই হয়ে যায়। দেখুন এই যে গাছগুলো, এগুলো কিন্তু সব ব্যাকে আসছিল। তো বন্ধুরা, আমি চাইবো যে আপনাদের কাছ থেকে আমি এই ক্ষতিগ্রস্ত যাতে না হই। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটা গাছ সম্পর্কিত এবং আমাদের পেজটাও গাছ সম্পর্কিত। আপনারা গাছকে যারা ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন যা বাগানি বন্ধু আছে তারা যাতে গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পান। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।